হাই, গুড ইভিনিং বন্ধুরা। কি করছো? আজকে কার নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে। বিকেল হতে না হতেই চলে আসলাম। এখনো রোদ রয়ে গেছে। না, ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি। তোমরা কি চা খেয়ে নিয়েছো? 5টা তো বেজে গেছে, রোদ আছে, যা গরম পড়েছে। আজকে দেখেছো আমি কি রেসিপি দিয়েছি রান্নার? আজকে আমি পটল, পনির আর পটল, আলু, পনির, টমেটো দিয়ে দিয়েছি। তোমরা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, সেটা আগে আগে বলে দিচ্ছি, কারণ তোমরা শর্টের ভিডিওগুলি দেখো, পড়াটা দেখো না। প্লিজ আমাকে কেউ সাবস্ক্রাইবটা করে দেবে। আমার সাবস্ক্রাইবারটা অনেকটা কম আছে, সেটা করার জন্য আজকে আর আমি তাড়াতাড়ি আমি বলি যে এটা আগে আগে বলে দেবো। আগে আগে বলে না দিলে তোমরা এটা শুনতে পাও না। আমি যে বলেছি, আর তোমাদের তো স্বাভাবিক মনে থাকবে না, মনেই থাকে না যে একটু সাবস্ক্রাইব করে দিই। সাবস্ক্রাইবারটা প্লিজ একটু করে দিও। আমার একটু সাবস্ক্রাইবার নেই, তাহলে ভিউজ অনেক আছে কিন্তু সাবস্ক্রাইব থেকে অনেকটা কম আছে, সেটা করে দিও। আর তোমরা আমার বন্ধু নিশ্চয় আমাকে পড়বে, যেহেতু আমার প্রবলেমটা দেখছো। আজকে তো এই কাশ্মীরের নিয়ে তো মন খারাপ, কিছু ভালো লাগছে না। যতবারই ফোন খুলি এগুলি খালি আসছে, আর এতটা মন খারাপ লাগছে। আর ভেবেই ভয় লাগে যে এইরকম হলে কেউ বাড়ি থেকে বের হয়, মলে যায়, স্কুলে যায়, এরকম হলে কী হবে? তেল দিচ্ছে, মানুষকে মেরে ফেলছে, কে মুসলিম কে হিন্দু এরকম বলে বলে তারপরে গুলি করে মারছে। মানে ভাবা যায় না। মানুষ বেরোতে যাবে, আনন্দ করবে, আর এদিকে স্বতন্ত্র ভয়ে মানুষ বাড়ি থেকে বেরোতে পারবে না। কোথায় কী হয় কে জানে, ভয়ে এসে যাবে সবার মধ্যে একটা। কালকে তো সবাই ছুটির দিন, আজকে থেকে আমাদের আনন্দ, কে কী রান্না করবে, কে কী করবে। তো আজকেও তো অনেকের অফিস টফিস আছে, দোকানপাট সব খোলা। ছুটি শনিবারে ছুটি কমই থাকে, কিছু 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 স্কুলের চাকরিতে থাকে স্যাটারডেতে ছুটি। তবে আমার একটা স্যাটারডেতে খোলা থাকে, একটা স্যাটারডেতে টিচারদের খোলা থাকে, বাচ্চাদের বন্ধ থাকে। আর অফিসটা তো খোলাই থাকে, স্যাটারডে ছাড়া বাকি সময় সব সময় দোকানপাট তো খোলাই থাকে। ছুটি কারণ নেই, সবাই যা গরম পড়েছে আরও গরম পড়বে। আর এর মধ্যে পুরো বলতে গেলে পুরো ভারতবর্ষের লোকেরই একদম এই কাশ্মীরের ব্যাপারটা নিয়ে সবারই একটা মনটা নষ্ট হয়ে গেছে। যে যেই কাজই করুক না কেন যেন একটা থেমে গেছে সবার মুখে মুখে একটা কথা, এই কাশ্মীরের এই 25টা মৃত্যু নিয়ে, 25টা ফ্যামিলির অবস্থা দেখলেই চোখে জল এসে যায়। ভয়ে যে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে আছে, ইন্ডিয়ান আর্মিকে দেখে ওরা ভয়ে চেঁচাচ্ছে, এটা দেখে কত কষ্ট লেগেছে। তার ছেলে, এইটুকু ছেলের সামনে বাবাটাকে মেরে ফেলেছে, জীবনে বুঝতে পারবে। 7-8 দিন হলো বলো, মাত্র বিয়ে করেছে মেয়েটা, বরটাকে নিয়ে হানিমুনে গেছে, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, কীভাবে মেয়েটার সামনেই গুলি করে মেরে ফেলবে, মেয়েটার জীবনে বুঝতে পারবে। আমার হাসছে গুলি করে, ওদের কি কোনো মায়া মমতা কিছু নেই? ওদের ঘরের মানুষকে মেরে ফেলে, পশুর থেকেও বেশি ওরা ডেঞ্জারাস মানুষ। কাশ্মীর তো আমার মনে হয় না কেউ আর সাহস পাবে যেতে। কাশ্মীর কেন, যে কোনো জায়গায় তো হতে পারে, ওদের তো কোনো ভয় নেই, ওরা যে কোনো জায়গায় বন্দুক নিয়ে চলে আসবে। আর মানুষকে বাড়ি থেকে না বের হয়ে পারবে, কাজে কর্মে অফিস কাছারি, তারপর 2 দিন পরে আবার মানুষ একটু ভুলে যাবে, আবার ঘুরতে যাবে, কখন কার কি অ্যাক্সিডেন্ট হয় কি কিছু বলতে পারে না।
এগুলি কিছুদিন চুপ থাকবে আর তারপর আবার শুরু করে এইসব, এখানে গন্ডগোল সেখানে গন্ডগোল, এখানে লুট মেরে ফেলছে। আর সত্যি মানে মনটা ফোনটা ধরলে এগুলি আসছে আর চোখ দিয়ে জল চলে আসছে এগুলি দেখে, কিছুই ভালো লাগছে না। আমি যেন না তোমাদের সঙ্গে বসে একটু এ ব্যাপারে একটু গল্প করি। আর কি বলার আছে বলো, এই ব্যাপার ছাড়া তার কিচ্ছু বলার নেই। এখনো কথা আমি বললাম রান্নার কথা, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ওই কাশ্মীরের কথাতেই আসছে। আমি তো খুব শখ হয়ে গেছে সব শুনে। তোমরা সবাই চা খেয়েছো, মানে চা খেয়ে না সবাই তো যে যার কাজে আছো হয়তো। আমার ভিডিওগুলি প্লিজ দেখবে, হ্যাঁ। আর তোমরা তো ভাবছো বারে কেন সাবস্ক্রাইবের কথা বলছো, আমার ভিউয়ার্স অনেক হয়েছে গো, অনেকে আমার প্রোগ্রাম দেখছে। 1-1.5 মাস হয়েছে খুলেছি, 12-13 হাজার মতো ভিউয়ার্স আমার হয়ে গেছে, কিন্তু সবাই প্রোগ্রাম খুব মনোযোগ দিয়ে দেখে, রান্না দিচ্ছি, তারপর ঘরের টুকিটাকি পরিষ্কার টরিষ্কার সব সাবস্ক্রাইব করলে সব দেখতে পারবে। এই চায়ের ব্যাপারটা দিচ্ছি, কিন্তু সব সাবস্ক্রাইব করতে সবাই ভুলে যাচ্ছে। তাই বলছি আর কি, তোমরা তো আমার এখন বন্ধু হয়ে গেছো, একটা আমাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবটা না করলে তো এগোতে পারবো না। যখন পরিশ্রম তো করছি সকাল থেকে, ঘরে যা রান্না করছি তাই দেখাচ্ছি, এক্সট্রা কিছু এই সেই করে দেখাচ্ছি না, ঘরে যা টিফিন করছি তাই দেখাচ্ছি। আর তোমরা যদি কমেন্ট করে বলো যে না তোমার এটা পছন্দ হচ্ছে না ওটা পছন্দ হচ্ছে না, সেটাও আমি চেষ্টা করবো পাল্টানো। তাদের সঙ্গে কথা বলতে বলতে চাটা শেষ হয়ে যাচ্ছে। লিকার চা নিয়েছি, গরমে অ্যাকচুয়ালি চা খেতে ইচ্ছা করে না, কিন্তু চাটা না খেলেও আবার মাথাটা ব্যথা হবে, তার জন্য চাটা খাই। একটা লিকার চায়ে কোনো ক্ষতি নেই, তার জন্য বিকেলে লিকার চা খেয়ে নিই। আচ্ছা বন্ধুরা, তোমরা তো যে যার কাজে ব্যস্ত আছো, এখন অফিস টফিস আছে, দোকানপাট আছে, ঘরে যারা আছো ঘরের কাজ, বাচ্চাদের নিয়ে আমার টিউশন অনেক কিছুই থাকে। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো এসে দেখবে, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করবে। তাহলে এখন রাখি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সবাই সাবধানে থাকবে।